বর্তমানে বহু মানুষের মাথায় বা শরীরের বিভিন্ন লোমযুক্ত অংশে স্থানে স্থানে গোলাকৃতি হয়ে চুল বা লোম উঠে যেতে দেখা যাচ্ছে। এগুলোকে অনেকে টাক পোকা বলে থাকেন, কিন্তু এগুলোর আসল নাম হলো অ্যালোপেশিয়া এরিয়াটা। আজকের এই ভিডিওতে এই অ্যালোপেশিয়া এরিয়াটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব এবং এই অ্যালোপেশিয়া এরিয়াটাকে কিভাবে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণভাবে সারিয়ে তোলা যায় সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর জন্য অবশ্যই এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অ্যালোপেশিয়া অনেক রকমের হতে পারে, যেমন অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বা টেলোজেনিক ফ্লোবাম। এর মধ্যে অন্যতম একটি অ্যালোপেশিয়া হলো এই অ্যালোপেশিয়া এরিয়াটা। এই অ্যালোপেশিয়া এরিয়াটা কিন্তু কোনো টাক পোকার জন্য হয় না, অথবা কোনো স্কিন প্রবলেম বা কোনো স্ক্যাল্পের প্রবলেমের জন্যও হয় না। এটা একটা অটো ইমিউন ডিজিজ, অর্থাৎ যেখানে আমাদের নিজেদেরই ইমিউন সিস্টেম আমাদের মাথার কিছু নির্দিষ্ট অংশে বা আমাদের শরীরের লোমযুক্ত স্থানের কিছু নির্দিষ্ট অংশের হেয়ার ফলিকেলকে ভুলবশত শত্রু ভেবে আক্রমণ করে বসে, যার ফলে ওই নির্দিষ্ট জায়গার লোমগুলি বা চুলগুলি কিছুটা গোলাকৃতি হয়ে উঠে যায়। এটাকেই অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বলা হয়। আর যেহেতু এই অ্যালোপেশিয়া এরিয়াটা কোনো স্কিন প্রবলেমের জন্য বা স্ক্যাল্পের কোনো প্রবলেমের জন্য হয় না, সেই জন্য আপনি যদি ভেবে থাকেন যে ওই সব স্থানে বাইরে থেকে কোনো কিছু প্রয়োগ করে আপনি এই অ্যালোপেশিয়া এরিয়াটাকে সম্পূর্ণভাবে সারিয়ে তুলবেন, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন। একমাত্র ইমিউন সিস্টেমকে রিপেয়ার করার মাধ্যমেই এই অ্যালোপেশিয়া এরিয়াটাকে সম্পূর্ণভাবে সারিয়ে তোলা সম্ভব। আর এই ইমিউন সিস্টেমকে রিপেয়ার করার চিকিৎসা হোমিওপ্যাথিতেই কিন্তু সব থেকে ভালো রয়েছে। আজকের এই ভিডিওতে এরকমই কয়েকটি সেরা হোমিওপ্যাথিক মেডিসিন সম্বন্ধে আপনাদেরকে বলবো, কিন্তু হোমিওপ্যাথি যে কোনো মেডিসিনকে ব্যবহার করার আগে আপনাদেরকে একটি কথা মাথায় রাখতে হবে যে অ্যালোপ্যাথি চিকিৎসার মতো হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু রোগের উপরে ভিত্তি করে হয় না। হোমিওপ্যাথি চিকিৎসা হলো লক্ষণ ভিত্তিক চিকিৎসা। সেই জন্য আপনার শারীরিক এবং মানসিক লক্ষণগুলি হোমিওপ্যাথির যে ওষুধের সাথে সবথেকে বেশি মিলবে, শুধুমাত্র আপনারা সেই একটি মাত্র মেডিসিনকে ব্যবহার করেই আপনাদের অ্যালোপেশিয়া এরিয়াটার সমস্যাকে গোড়া থেকে সম্পূর্ণভাবে সারিয়ে তুলতে পারবেন। সেই জন্য আপনারা কখনোই একসাথে একাধিক মেডিসিন বা একসাথে অনেকগুলি মেডিসিন ব্যবহার করবেন না। অ্যালোপেশিয়া এরিয়াটার জন্য আজকের এই ভিডিওতে যে প্রথম হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব, সেই মেডিসিনটির নাম হলো ক্যালকেরিয়া কার্ব। যেসব ফর্সা, থলথলে এবং মোটাসোটা শরীর বিশিষ্ট ব্যক্তিরা অত্যন্ত ভীতু প্রকৃতির হয়ে থাকেন এবং যারা ডিম খেতে এবং আইসক্রিম খেতে খুব পছন্দ করে থাকেন, কিন্তু দুধ খেলে যাদের একদমই সহ্য হয় না, এই ধরনের ব্যক্তিদের যদি মাথাতে অতিরিক্ত ঘাম দিতে দেখা যায় এবং তার সাথে সাথে এদের এই ধরনের অ্যালোপেশিয়া এরিয়াটা দেখা যায়, এবং এই অ্যালোপেশিয়া এরিয়াটার সাথে সাথে এদের অতিরিক্ত ঠান্ডা লাগার ধাত এবং দীর্ঘদিনের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দেখা যায়, এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকমের অ্যালোপেশিয়া এরিয়াটার সমস্যায় ক্যালকেরিয়া কার্ব মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে 100 ml পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে যদি এক দাগ করে বা এক ছিপি করে কিছুদিন খাওয়া যায়, তাহলে এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকমের অ্যালোপেশিয়া এরিয়াটার সমস্যা কিছুদিনের মধ্যেই কিন্তু সম্পূর্ণভাবে সেরে যাবে। আবার যে সমস্ত ব্যক্তিদেরকে খুব অল্প বয়সেই বৃদ্ধদের মতো দেখায় এবং যাদের প্রায়ই বিকেলের দিকে পেট ফুলে যাওয়া বা গ্যাস অম্বলের সমস্যা দেখা যায়, এই ধরনের ব্যক্তিরা যদি মিষ্টি খেতে এবং গরম খাবার দাবার খেতে খুব পছন্দ করে থাকেন এবং মানসিকভাবে যদি এইসব ব্যক্তিরা অত্যন্ত একগুঁয়ে এবং জেদি প্রকৃতির হয়ে থাকেন এবং এই সব ব্যক্তিদের যদি এই ধরনের অ্যালোপেশিয়া এরিয়াটার সমস্যা দেখা যায়, সেক্ষেত্রে লাইকোপোডিয়াম মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে 100 ml পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে যদি এক দাগ করে বা এক ছিপি করে কিছুদিন খাওয়া যায়, তাহলে এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকমের অ্যালোপেশিয়া এরিয়াটার সমস্যা কিছুদিনের মধ্যে সম্পূর্ণভাবে সেরে যাবে। আবার যে সমস্ত ব্যক্তিরা তাদের বয়সের তুলনায় একটু বেশি লম্বা হয়ে যান এবং যার ফলে তাদেরকে একটু কোলকুঁজো মতো দেখায়, এই ধরনের ব্যক্তিদের যদি এই ধরনের অ্যালোপেশিয়া এরিয়াটা দেখা যায় এবং তার সাথে এইসব ব্যক্তিরা যদি লবণ খেতে বা ঠান্ডা জিনিস খেতে খুব পছন্দ করে থাকেন, যেমন আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস খেতে খুব পছন্দ করে থাকেন, এবং এইসব ব্যক্তিরা খুব চঞ্চল প্রকৃতির বা
খুব ছটপটে প্রকৃতির হয়ে থাকেন। এরা কখনোই এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারেন না এবং এদের প্রায়ই একটা বজ্রপাতের ভীতি দেখা যায়। এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এইরকম অ্যালোপেশিয়া এরিয়াটার সমস্যায় ফসফরাস মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে 100 ml পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে যদি এক দাগ করে বা এক ছিপি করে কিছুদিন খাওয়ানো যায়, তাহলেই এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকমের অ্যালোপেশিয়া এরিয়াটার সমস্যা কিছুদিনের মধ্যে সম্পূর্ণভাবে সেরে যাবে। তবে এই সমস্ত মেডিসিনগুলি ছাড়াও হোমিওপ্যাথিতে ব্যক্তিগত লক্ষণের পার্থক্যের ভিত্তিতে আরও অনেক হোমিওপ্যাথিক মেডিসিন আসতে পারে। এর জন্য অবশ্যই আপনাকে কাছাকাছি কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে, অথবা এর মধ্যেও যে কোনো একটি মেডিসিনকে ব্যবহার করার আগে অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন। অথবা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন। এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি যোগাযোগ করে আপনারা আমার থেকেও পরামর্শ করতে পারেন বা আমার থেকে চিকিৎসাও নিতে পারেন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই রকমের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন। আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করলাম। পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।